আপনার মনের দুঃখ ঘোচাতে আমি মোটামুটি কলকাতা থেকে ইলিশ এসেছিল, একটা ইলিশের ব্যবস্থা করে। যাক, বড় মনে বড় আশা নিয়ে বেরোইছিলাম যে বহুত দিন বেড়াইতে যাই না, তাই 83 নম্বর গেছিলাম বর্দার বাড়ি, যেখানে দে ফ্যামিলি, অশোক দে আমার বড় ভাই। তো সেইখানে গেলাম, কিন্তু যা দিন তারিখ ভেবে গেছিলাম কিন্তু সব গেছে উল্টা হয়ে। গেছি বুধবারে, পড়ে গেছে বৃহস্পতিবার, আর ভালো মন্দ কিছু খাইতে পারি নাই। আর আজকে সকালবেলা কালকে আবার গেলাম, ওইখানে কিছু হয় না বলে নতুন পুরানো বিরাশি নতুন বিয়াই বাড়ি গেছিলাম, কিন্তু সেইখানে বিয়াই নেও সাথ দিল না কিছু। হ্যালো, কিন্তু আগে পরে শুনেছি যে বিয়াই বাড়ি বড় বড় মাছ আছে, পুকুর আছে, কিন্তু না কোনো তৈ তলাশ পাই নাই। তা ওইখান থেকে রাগ হয়ে চলে আইছি, আইসে রাত্রে কোনো রকম করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, সকালে উঠে চলে আইছি রাগ করে। লাল চা দিছিল তাও খাই নাই। তা বলেন ছোটদা, এবার আপনার। তা বর্তমান কালীমেলাতে পৌঁছেছেন? হ্যাঁ, বর্তমান কালীমেলা আছি। তাহলে তো আপনার মনে বড় দুঃখ। হ্যাঁ, বড় দুঃখই আছে। তা যাই হোক, আপনি যখন সকালবেলা আমাকে বললেন যে এরকম এরকম ঘটনা, কাল বৃহস্পতিবার ছিল, তা কিছু ভালো মন্দ খেতে পারলাম না 83-তে, তাই আপনার মনের দুঃখ ঘোচাতে আমি মোটামুটি কলকাতা থেকে ইলিশ এসেছিল, একটা ইলিশের ব্যবস্থা করেছি। আচ্ছা, খুব ভালো। সকালবেলা আপনাকে ইলিশ ভাজা এবং লাউ দিয়ে ইলিশের ঝোল দেওয়া হবে। আচ্ছা, আপনি খুশি তো? হ্যাঁ, খুশি খুশি। আচ্ছা আর আমার দুই বিয়াই বাড়িতে তো একটু খুশি করতে পারলো না। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাতে এখানে যাতে আপনি খুশি হতে পারেন সেই ব্যবস্থা করা হবে। তাহলে এরপরে আর কি ডিমান্ড আছে? না, আর কিছু ডিমান্ড না, এখান থেকে ওই শুধু ইলিশ মাছে হয়ে যাবে না? এরপরে দেশি চিকেন চিকেন পাকড়া, চিকেন চিলি? না, এইতেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আবার এইদিকে আবার বাড়ি যাইতে হবে তো। আচ্ছা, যাই হোক, বাড়ি যাই আর বাকিটা সব করে নেবো আর কি। ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, শুনলেন আমার বেআই মশাই এসছে অর্কেল 37 নম্বর থেকে, এসে সিধা গিয়েছিল 83-তে। সেখানে বৃহস্পতিবার পড়ার কারণে উনি ভালো মন্দ খেতে পারেননি, তাই মনের দুঃখে চলে এসেছেন কালীমেলাতে। এখন দেখি আমরা কিভাবে ওনার মনের দুঃখ বোঝাতে পারি, চেষ্টা করব। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।